অনেক দিন ধরে গরম সহ্য করার পরে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখো বৃষ্টি পড়ছে, মনটা কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনে হয় কি কম্বল চাপা দিয়ে শুয়ে থাকি। কিন্তু কি করব, আমি কেন, সব বউদেরই তাই। উঠতে হবে, সংসারের কাজ করতে হবে, নইলে তো হবে না। তো যাই হোক, অনেকক্ষণ থেকে বৃষ্টি টিষ্টি দেখে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রান্না বসালাম। তো দেখো, দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুটো কড়াইতেই সর্ষের তেল ঢেলে নিচ্ছি। একটাতে দেবো মাছ ভাজতে, রুই মাছ ভাজা করতে, আর একটাতে দেবো চিংড়ি মাছ ভাজতে। কেননা একটা করব রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল, আর একটা করব কুমড়োর ডাঁটা, মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো এই যে রুই মাছ দিয়ে দিলাম ভাজা করতে, ছোটো কড়াইটা দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা করতে। এই ছোটো কড়াইটা না রান্না করতে খুব সুবিধা হয়, মানে অল্প তেলে রান্না হয়ে যায়, মাছটা ভাজতে খুব সুবিধা হয়। তো চিংড়ি মাছটা ভেজে বেগুন আর আলু দিয়ে দিলাম, আর দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। আমি কিন্তু পাঁচফোড়ন তেলে দিয়েছিলাম। এই যে কুমড়ো শাকও দিয়ে দিলাম। তারপরে মাছটা ভাজা হয়ে গেল। আমি এদিকে ভুলে গেছিলাম যে আমি ওষুধ খেতে হবে আমার। যাদের থাইরয়েড আছে তারা তো জানোই, সারাদিনে যা ইচ্ছা তাই খাও বা কিছু না খেলেও ওষুধটা তো খেতেই হবে। থাইরয়েডের ওষুধ খেলাম আর একটা গ্যাসের ওষুধ খেলাম। কেননা ইদানিং না যা খাচ্ছি আমার প্রচণ্ড গ্যাস হচ্ছে। তারপরে খেয়ে দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা দেখতে যে কত দূর হলো। তো দেখো, রান্নাটা মোটামুটি রান্না হয়ে এসছে। তো কাঁচকলা আলুর ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, এবার দিচ্ছি মাছগুলো। মেয়েদের এমন কপাল, আমি কেন, সবার। আমি কিন্তু পার্সোনালি আমার কথা বলছি না, সবার, প্রত্যেকটা মেয়ের, মানে এখন যারা শাশুড়ি হয়েছে তাদেরও, মানে পরের জন্যই যেন বাঁচতে হয়, নিজের জন্য কিচ্ছু মানে কোনো দিনই কিচ্ছু কেউ ভাবেনি। খুব কম মেয়েরা, বিয়ের আগে যদিও বা সব মেয়েরা একটু নিজের জন্য ভাবে, কিন্তু বিয়ের পরে দেখো সবার জন্য, সংসারে কি হবে, কে কী খাবে, কে কী করবে, কার কখন কী দরকার, এটা ভাবতে ভাবতেই যেন যারা সংসারী তাদের দিন কেটে যায়, নিজের জন্য ভাবার সময় পায় না। এর মধ্যেও কারোর কপাল ভালো, কেউ এমন ফ্যামিলির, মানে এমন শ্বশুরবাড়ি পায় যায় সবার কথা ভাবে, মানে সবাই তার কথা ভাবে। আবার অনেকের এরকমও শ্বশুরবাড়ি হয় যে সে সবার কথা ভাবছে, কেউ তার কথা ভাবছে না। এরকম অনেকেই দেখেছি চোখের সামনে, যে অনেকের কপাল যে সংসারে সারা দিন করে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কেউ তার কথা ভাবছে না। এমনকি তার শরীর খারাপ হলে এক গ্লাস জলও সে পাচ্ছে না। আমার নিজের চোখে দেখা, আমি নাম বলবো না, বাট জানি যে এরকম। তো জানি ভালো খারাপ মিলিয়েই মানে সংসারে খারাপ ভালো দুটোই থাকে। কারোর জীবনে ভালোটা বেশি, কারোর জীবনে খারাপটাই বেশি। এমন খুব কম যার জীবনে খারাপটাই বেশি, আছে এমন মানুষও। তো যাই হোক, এই করতে করতে রান্নাটা মোটামুটি হয়ে গেল, তরকারিটা নামিয়ে নিয়েছি। এরপরে কিছু আরেকটা রান্না করছিলাম, তো আমার মনে নেই, আই থিঙ্ক কাঁচকলার খোসা বাটা। কে কে খাও? আমি কিন্তু যে কোনো রকমের বাটা খেতে খুব ভালোবাসি। তো ওইটাই মনে হয় বসিয়েছিলাম। এটা না 2-3 দিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম, আমার এই মুহূর্তে মনে নেই অ্যাকচুয়ালি কী বসিয়েছি। তো ওটাই আই থিঙ্ক বসিয়েছি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না, তখন মনে হয় খিচুড়ি খাই, কিন্তু সারা দিনটা আবার খিচুড়ি খেতে ভালো লাগে না। আমাদের যেহেতু স্যাটারডে করে মিস্টার বিশ্বাস নিরামিষ খায়, তো বাড়ির সবাই চেষ্টা করে নিরামিষ খেতে, মাছ মাংস বাড়িতে না তুলতে। আমিও খাই, আগে খেতাম না, কিন্তু রিসেন্টলি আমিও ওর সাথে খাই, তো বাড়ির সবাই খায়। তো রাত্রিরে কী রান্না করব, তো খিচুড়ি রান্না করে দিই। রাত্রিরে ও ভালো খায়, আর অল্প ঝামেলাও থাকে না। দিনের বেলা যাই হোক, ওকে 2-3 রকম তরকারি করে দিতে হয়, সেটাই করে দিই। আর রাত্রিরে খিচুড়ি করি। ওই জন্য না অন্যান্য দিন আর খিচুড়ি হয়ে ওঠে না, যে সেই দিন তো খিচুড়ি হয়। আবার দেখবে সপ্তাহের মধ্যে না বেশি দিন খিচুড়ি ভালো লাগে না, একদিন ঠিক আছে। তো এবার ওইগুলো রান্না হয়ে গেছে, এবার রান্না করব কচুরলতি। প্রথমে তেল দিয়ে তাতে কালো জিরে দিয়ে দিলাম, আর দেবো রসুন থেতো করে এই যে দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে লতিটা দিয়ে দেবো। লতিটা দিয়ে নুন হলুদ, লতিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নুন হলুদ দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে একটু জল দেবো। আর তার মাঝখানে টিফিন নিয়ে চলে এসেছি, চাউমিন করেছিলাম সকালে, তো সেটা নিয়ে চলে এসেছি। এবার এসেছি দেখো
সংসারের কাজ করতে, মানে সংসারের কাজ ভুল কথা, আমি ভুল বললাম, মানে নিজের ঘরের কাজ করতে। ঘরটা ঝাড় দিয়ে নিলাম প্রথমে, তারপরে ঘরটা মুছে নেব। আমি রোজ রান্নার পর, মানে রান্নার আগে সকালবেলা তো মা ঝাড় দেয়, তারপরে আমি রান্না হয়ে গেলে আরেকবার ঝাড় দিয়ে নিই, কেননা তখন মোছার সময় একটু ঝাঁট না দিলে পরিষ্কার হয় না যেন মনে হয় ঘর। তো মপ দিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো, পরিষ্কারভাবে আর কি মুছে নেবো, যেমন করে আমি আর কি পারি। জানো তো, সবার কাজ আবার সবার ভালো লাগে না। কেউ মনে করে কি ও কাজ করছে ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন না। কেউ মনে করে আমি যা কাজ করি খুব পরিষ্কার, কিন্তু না, যার কাজটা পরিষ্কার, মানে যে কাজটা করে সে পরিষ্কার করেই করার চেষ্টা করে, এটা আমি মনে করি। তো সবার কাজ সবার পছন্দ হয় না, তাই মানে এই না যে কেউ নোংরাভাবে কাজ করে। এক এক ধরনের, মানে এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের কাজের সিস্টেম এক এক রকম। যেমন রান্না, এক একজন একই রকম, দেখো চিকেন কষা বলো, চিকেন কারি বলো, সবাই কিন্তু একই করে, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে। তো এত গরম হয়েছিল বৃষ্টির পরেও, দেখো আমি পুরো মানে ঘেমে যাচ্ছিলাম। তারপরে বেডশিটটা ভাবলাম তুলবো, কেননা বেডের মধ্যে না বিড়াল এসে বসেছিল। তো দেখো বিড়াল মানে চারিদিকে, রাস্তাঘাটে চারিদিকে যাওয়া আসা করে, ড্রেনে নানা রকম নোংরা জায়গা, সেই জানলা দিয়ে বিড়াল এসে বসেছিল দেখেছি। সেই বেডে আর শোয়া যায়, সেই বেডশিটে? তো ওই জন্য আর কি চেঞ্জ করলাম। তারপরে আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, মায়ের ওখানে ছিলাম, তো যার জন্য দেখলাম ঘরে একটু ঝুল পড়েছে, জানলাগুলো নোংরা হয়েছে, সেগুলোও একটু মুছে নিলাম বেডশিটটা যখন তুললাম। এই পাশের জানলাটা না খোলাই হয় না, কেননা 3টে জানলা খুলে না রাখা যায় না। আমি এই 2 পাল্লারটা খুলি আর 1 পাল্লাটা বন্ধ করে রাখি। তো অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে আমি ওটা খুললাম, তো ছিটকিনিটা খুলে দেখি পাল্লাটা প্রচণ্ড ঝুল হয়েছে। তো ভালো করে ওই জন্য মুছে টুছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে এবার বেডশিটটা চেঞ্জ করবো। আমি না একটু ফেড হয়ে গেলেও বেডশিট চেঞ্জ, মানে সেই বেডশিট পাতি যদি না ছেড়ে, যতক্ষণ বেডশিট না ছেড়ে ততক্ষণ আমি বেডশিট চেঞ্জ করি না। মানে অনেকে দেখেছি একটু ফেড হলেই আর মানে বেডশিট হয় না, তো আমি ওরকম করি না। আমি একটু ফেড হোক না তাতেও করি, মানে তাতেও পাতি। আর এই বালিশের কভারগুলো জানো তো, সেই অনেক দিন আগে ভিডিও করেছিলাম যে আমরা খান্নার হাটে গেছি, তো সেখান থেকে কিনেছিলাম। তারপরে এই বেডশিটটা এই নিয়ে দুবার, না সরি, বালিশের কভারগুলো এই নিয়ে দুবার আমি পাতলাম। তারপরে আমার একটা পার্সেল এসেছিলো, তো পার্সেলটা ওপেন করছি, তোমাদের সাথে দেখালাম। এটা খুব ট্রেন্ডিং, খুব দেখছি আজকাল অনেকেই কিনছে, তো আমিও অর্ডার করেছিলাম। সস্তায় বস্তা বলে না, তো যেমন ভেবেছিলাম সেরকম না, যাক বর্ষাকালে তো পরা যাবে, এটাই অনেক। তো দেন দেখলাম ভালোই এসছে, কিন্তু আমি যেরকম ভেবেছিলাম সেরকম আসেনি। তো ভিডিওটা মানে পরে দেখলাম ঠিকঠাকই আছে, সাইজ টাইজ সব ঠিকই আছে, অসুবিধা নেই। ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। শর্ট ভিডিও তো আমি প্রায় মানে রোজই পোস্ট করি, আবার দেখা হবে বড় ভিডিও কিছুদিন।